আসসালামু আলাইকুম। ইরান তার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আজকে উনি একটা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। খুব সম্ভবত নিশ্চিত হওয়া যাচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করতেছে। তো আমেরিকা যদি অংশগ্রহণ করে তাহলে ইরানের জন্য বিজয়ী হওয়া কঠিন হবে। তো এখন মনে হচ্ছে নিশ্চিতভাবেই ইরানের এই ঘোষণা নিশ্চিত তথ্যের ভিত্তিতেই তো দেওয়া হয়েছে যে আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করবে। তো এটা একটা অশনি সংকেত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য, এবং আমরা অনেক দূরে অবস্থান করতেছি, কিন্তু এই ব্যাপারগুলো, এই যে বিধ্বংসী ব্যাপারগুলো, এগুলো বাংলাদেশের দিকেও সহসা আসবে। সহসা বলতে কি, কয়েক বছরের মধ্যেও বাংলাদেশ অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে পারে। তো সেই দিক থেকে আমরাও আতঙ্কিত। তো ইরান এতদিন ধরে যে প্রতিরোধ করে আসছে নিজেদের সামর্থ্যে, এবং আশেপাশের দেশগুলো মোটামুটি এটা জাস্ট স্টেটমেন্ট দিয়েই তারা খালাস, কিন্তু নিজেদের সামর্থ্য এবং নিজেদের টেকনোলজি, নিজেদের মনোবল, এগুলো ইরানের প্রচণ্ড মাত্রায় ছিল বা এখনও বলবৎ আছে। তাই ইরান এখনও প্রতিরোধ করে রাখতে পারতেছে তাদের যে শত্রু। তো তারা পারতেছে, কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা এত ঠুনকো যে আমরা রোহিঙ্গা শরণার্থী বা মিয়ানমার বা ভারতের পুশিন এগুলো ফিরাইতে পারতেছি না। যুদ্ধ তো পরে থাক। তো ইরানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। পাশাপাশি পশ্চিমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটার কাছে যে আমরা কিছুই না, তুচ্ছ, সেইটা বারবার প্রকাশ পাচ্ছে। যেমন সর্বশেষ যেটা বলা হচ্ছে, ইরানে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ, ইন্টারনেট বন্ধ। তো ইরান একটা ঐতিহাসিকভাবে সমৃদ্ধ জাতি এবং বহু বছর ধরে সংগ্রামী জাতি, তাদের এই অবস্থা। তো আমরা তো আসলে আমাদের কোনো প্রস্তুতিই নাই। এইরকম বিপদ যদি আমাদের আশেপাশে কোনো রাষ্ট্র এরকম বিপদে আমাদের ফালাইতে চায়, তো আমরা আসলে প্রস্তুতহীন। যাই হোক, ইরান আজকে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তো আশা করা যায় দুর্ভাগ্যক্রমে ইরান সেই ভয়ানক সংকটের দিকেই ধাবিত হচ্ছে, নিশ্চিত সংকটের দিকে ইরান ধাবিত হচ্ছে। তো ইরানের এই সংকট কাটায়া কীভাবে উঠবে জানি না। হয়তো খামিনিকে ধরে নিয়ে যাওয়া হবে, আয়াতুল্লাহ খামিনি হয়তো বা নিহত হবেন, ইরানে হয়তো বা রেজিম চেঞ্জ হবে, ইরানের পরিণতি ইরাক, সিরিয়া, লেবানন এদের মতো হইতে পারে, আফগানিস্তান এদের মতো হতে পারে। সব মিলিয়ে আমাদের নিজেদের এত আত্মতৃপ্তিতে ভোগার কারণ নাই। আমরা খুব সামনেই হয়তোবা খুব দুর্বিষহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছি। আর বর্তমান সরকার অবজার্ভ করতেছে, তাদের উচিত হবে সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে জাতীয় পর্যায়ে নিরাপত্তা বিষয়গুলো নিয়ে যথাযথ আলাপ আলোচনা জারি রাখা। আদারওয়াইজ এই দেশের ভবিষ্যৎ, ইরান তো অ্যাটলিস্ট 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন মোকাবেলা করতে পারতেছে, বাংলাদেশের এই সামর্থ্যটুকুও নাই। আজকে ইন্টারনেটের কারণে দেখা যাচ্ছে মোবাইল ডিভাইস, গাড়ি, এগুলো বিস্ফোরণ উড়াই দিচ্ছে ইসরায়েল, আমেরিকা। এদের যে সুপিরিয়রিটি, আমাদের কোন জায়গায়, আমরা কোথায় সুপিরিয়র? বাংলাদেশ কোথায় সুপিরিয়র? কোনো জায়গায় না। আজকে ইরানের পরমাণু টেকনোলজি প্রায় পরমাণু বোমা তৈরির ধার অবস্থায় পৌঁছায় গেছে। তো তো তারা সংগ্রামী জাতি, আমরা একটা অথর্বর মতো জাস্ট আত্মতৃপ্তিতে ভুগতেছি, এটা ঠিক না। ইরান একবার ঘোষণা দেয় ইসরায়েলের আকাশসীমা তাদের দখলে, ইসরায়েল ঘোষণা দেয় তাদের আকাশসীমা তাদের দখলে, ইরানের আকাশসীমা তারা দখল করে নিছে। আমেরিকা আসতেছে সেই ইংল্যান্ড থেকে, মধ্যপ্রাচ্যের ঘাঁটি, তাদের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটি থেকে তারা হামলা করবে, ইরানে হামলা করবে, তার জন্য তারা আসতেছে। তুরস্ক স্টেটমেন্ট দিতে পারতেছে, রাশিয়া একটা শক্ত অবস্থান না নিতে পারলেও অ্যাটলিস্ট জোরালো একটা কথা বলতে পারতেছে, চীন কিছু গোলাবারুদও পাঠাচ্ছে, এটা শোনা যাচ্ছে। কেউ ওইভাবে জোরালোভাবে ইরানের পাশে নাই। বিপদে পড়লে কেউ আন্তর্জাতিক কোনো দেশের পাশে থাকে না। তো বাংলাদেশ কিসের আশায় অপেক্ষা করতেছে? সামনে যে দুর্দিন আসতে যাচ্ছে বাংলাদেশিদের ভাগ্যে, এটা বাংলাদেশের
সরকার এবং বাংলাদেশের মানুষজন যারা সচেতন আছে, তো আমরা অধিকাংশই তো অসচেতন। শিক্ষিত জনগণ যারা খুব সচেতন তারাই ভালো বলতে পারবে কিসের কারণে এত আত্মতৃপ্তি বাংলাদেশিদের। এটা কি সহমরণে যেতে যাচ্ছে বাংলাদেশিরা, নাকি আত্মহত্যার দিকে যেতে যাচ্ছে এইভাবে নির্লিপ্ত অবস্থায় থেকে? এইটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো ইরানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, প্রতিরোধ, আত্মমর্যাদাবোধ, তারপর নিজেদের বেঁচে থাকার যে সংগ্রাম, এগুলো ইরানের কাছ থেকে শেখার আছে। যাই হোক, ইরান হয়তো পরাজিত হবে। আমেরিকার সাথে যুদ্ধ করা তো সহজ ব্যাপার না। আমেরিকা সুপার পাওয়ার, তো এক সময় সুপার পাওয়ার বলা হতো, আমেরিকা আসলে হাইপার পাওয়ার। এদের সাথে যুদ্ধ করে টিকে থাকা কঠিন বা অসম্ভব, যুদ্ধের বিজয় হওয়া প্রায় অসম্ভব। তো সেটা যাই হোক না কেন, ইরানের জন্য শুভকামনা। কারণ হয়তো বা আমরাও ইরানের মতোই খুব সহসাই বিপত্তিতে পড়তে যাচ্ছি। তো আমাদের পক্ষে স্টেটমেন্ট কেউ দেবে এটা মনে হয় না। আমরা এমনই হতভাগা জাতি। তো যাই হোক, ইরান যুদ্ধ থামুক, এটাই প্রত্যাশা। ইরানের জন্য শুভকামনা। ইসরায়েল, আমেরিকা, এদেরও সুমতি হোক, এটাও কামনা। ইরানের যে ক্ষয়ক্ষতি, ইসরায়েল বা যে কোনো মানবতার ক্ষয়ক্ষতির জন্যই দুঃখ প্রকাশ করতেছি। সবার জন্যই শুভকামনা। কিন্তু এই ধরনের বাণী আসলে যুদ্ধের ময়দানে কাজ করে না। সামরিক ব্যাপারগুলো বা যেটাকে বলা হয় যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ধ্বংস করার যে চেষ্টা, এই চেষ্টাগুলো আসলে এই ধরনের অমীয় বাণী দিয়ে প্রতিহত করা সম্ভব নয়। এখানে যথাযথ প্রস্তুতি লাগবে। আজকে ইরানের সেনাপ্রধানকে হত্যা করা হচ্ছে, আজকে ইরানের বিভিন্ন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করা হবে ঘোষণা দেওয়া হচ্ছে। তাদের টেকনোলজি সুপিরিয়রিটি, এগুলো থেকে শেখার আছে। ইউরোপ, আমেরিকা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমরা আসলে কত দুর্বল অবস্থান করতেছি। ভিকটিমহুড হিসাবে ইরানের জন্য শুভকামনা। তবে আমরা খুব দুর্বল এবং একটা অসহায় জাতি বাংলাদেশিরা। তো বাংলাদেশিদের উচিত হবে নিজেদের ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে কিছুটা চিন্তিত হওয়া অ্যাটলিস্ট। যাই হোক, যুদ্ধ থামুক, আবার প্রত্যাশা যুদ্ধ থামুক, সবাই ভালো থাকুক, সবার জন্য শুভকামনা।